শুধু দলীয় কার্যালয় নয়, দলীয় বুথ স্তরে নয়, একেবারে মন কি বাতের আয়োজন এবার সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে, একেবারে কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের প্রতিষ্ঠানগুলোতে মন কি বাতের প্রসারে রাজ্যের মন্ত্রীরাও যে এগিয়ে আসছেন তার প্রমাণ আজ রাখলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। তিনি আজ মন কি বাত অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। গোটা দেশের সঙ্গে আজ মন কি বাত অনুষ্ঠানটি হয়েছে রাজধানীর আস্তাবল সংলগ্ন ভেটেরিনারি অফিসেও। সেখানে ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মন কি বাতের অনুষ্ঠান করা হয়েছে। মন কি বাত অনুষ্ঠানে সেখানে প্রাণী চিকিৎসক সহ সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে এ মন কি বাত শুনলেন প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সেখানে একেবারে বিভিন্ন স্তরে বিষয়গুলো যখন চর্চিত, দলীয়ভাবে যখন মন কি বাতকে প্রসারিত করার উদ্যোগ চলছে, ঠিক তার পাশাপাশি সরকারের প্রতিষ্ঠান কিংবা সরকারের লোকজন, সরকারি চিকিৎসকরাও সেখানে সেই আয়োজনে সামিল হয়েছেন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রীর উপস্থিতিতে প্রাণী চিকিৎসকরা সেদিক থেকে মন কি বাতের আয়োজনে বোধ হয় আরও এক ধাপ এগিয়ে খুব সম্ভবত প্রথমবারের মতন সেখানে দৃষ্টান্ত রাখলেন। কিন্তু তার পাশাপাশি হয়তো অন্যান্য চিকিৎসক সংগঠন রয়েছে, হয়তো আগামী দিনে সরকারি হাসপাতালের অন্যান্য চিকিৎসক সংগঠনের প্রতিনিধিরাও কিংবা অ্যাসোসিয়েশন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের চিকিৎসকদের কাছ থেকে কিছু শিখতে পারবেন কিংবা শেখা দরকার রয়েছে। সেদিক থেকে এই সময়ের মধ্যে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাসের উপস্থিতিতে মন কি বাতের অনুষ্ঠান যথেষ্ট গুরুত্ব পেয়েছে। ভেটেরিনারি কাউন্সিল কিংবা ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের অন্তর্ভুক্ত সেখানে ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মন কি বাতের অনুষ্ঠানে। সে মন কি বাতের অনুষ্ঠান থেকে মন্ত্রীর কি প্রতিক্রিয়া, বক্তব্য আমরা শুনব। দেখুন, আজকে এই প্রথমবার আমাদের ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশন এবং ত্রিপুরা ভেটেরিনারি কাউন্সিলের তাদের যৌথ প্রচেষ্টায় এই প্রথমবার মন কি বাত অনুষ্ঠান এখানে আয়োজন করা হয়েছে। তো এই মন কি বাত অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন আমি তাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে মন কি বাত এটা শুধু একটা প্রোগ্রাম নয়, এটা বর্তমানে দেশের মধ্যে উৎসবে রূপান্তরিত হয়েছে প্রত্যেক মাসের শেষ রবিবার। এবং এই মন কি বাতের মাধ্যমে আমরা দেশের অগ্রগতি, কৃষ্টি, সংস্কৃতি, আধ্যাত্মিক পরিকাঠামো এর বাইরেও আমাদের দেশের ক্রীড়া জগতে, সাহিত্যিক সাংস্কৃতিক জগতে, বিভিন্ন জগতের সেক্টরে কীভাবে মানুষ উন্নয়ন করছেন, কীভাবে মানুষ এগিয়ে যাচ্ছেন, বিভিন্ন মোটিভেশনাল জিনিস, আমাদের দেশের বীর যোদ্ধাদের কাহিনী, আমাদের দেশের অনেক না জানা তথ্য আমরা কিন্তু মন কি বাতের মাধ্যমে জানতে পারি। তো আমি মনে করি এটা আমাদের জন্য সত্যি একটা বড় প্রাপ্তি যে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা দেশের অনেক অজানা তথ্য আমরা জানতে পারছি এবং অনেক বিষয়ে আমরা উৎসাহিত হতে পারছি। এবং এই মন কি বাতের অনুষ্ঠান শুধুমাত্র একটা অনুষ্ঠান নয়, আমি মনে করি বর্তমান যুব সমাজকে অনুপ্রাণিত করার অন্যতম একটা পথ। তো এই মন কি বাতে যাতে সবাই অংশগ্রহণ করে প্রত্যেক রবিবারে প্রত্যেক মাসের শেষ রবিবারে অনুষ্ঠান হয় সকাল 11 ঘটিকায়। আমি সবাইকে আহ্বান করব এই মন কি বাত অনুষ্ঠানে যুক্ত হন এবং দেশের যে ঐতিহ্য, আমাদের কৃষ্টির সংস্কৃতি এবং কীভাবে মানুষ প্রতিবার বিকাশ পাচ্ছে বিভিন্ন সেক্টরে, সেগুলি আপনি জানতে পারবেন, নিজেও উৎসাহিত হতে পারবেন। অতএব সবাই যাতে আসে। এর পাশাপাশি আজ ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা প্রাণী সম্পদ বার্তা নামে ম্যাগাজিন প্রকাশ করা হয়েছে। আমি বিশ্বাস করি এই ম্যাগাজিনের মাধ্যমে আমাদের রাজ্যের যারা প্রাণী পালক রয়েছেন তারা অনেক বেশি উপকৃত হবেন। এবং এই ম্যাগাজিনের মধ্যে তুলে ধরা হয়েছে কীভাবে প্রাণী পালক যারা আছেন তারা উন্নয়ন করতে পারেন, প্রাণীদের কীভাবে সুরক্ষা দিতে পারেন বা লাইভস্টক সেক্টরে কীভাবে আর্থিকভাবে লাভবান হওয়া যায়, তার সমস্ত তথ্য কিন্তু এই ম্যাগাজিনের মধ্যে রয়েছে। তো এই ইনোভেটিভ এবং এক্সট্রা অর্ডিনারি ম্যাগাজিন পাবলিশ করার জন্য আমি ত্রিপুরা ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশন এবং আমাদের কাউন্সিলের সমস্ত সদস্যদের হৃদয় থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। স্যার, আজকে একটা সরকারি কর্মীদের একটা সংগঠন আজকে প্রথমবারের মতো মন কি বাত শোনার একটা ব্যবস্থা করেছে এবং ওরা দাবি করছে যে সরকারিভাবে এই অনুষ্ঠানটা শোনার ব্যবস্থা। আপনি কি বলবেন? নিশ্চয়ই। দেখুন, মন কি বাত কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নয়, এটা মানুষের মধ্যে একটা নীতি রয়েছে। নরেন্দ্র মোদীজি প্রোগ্রাম করছেন মানে এটা হয়তো পলিটিক্যাল প্রোগ্রাম, পার্টির প্রোগ্রাম বা বিজেপির প্রোগ্রাম, এটা এরকম নয়। আপনি মন কি বাত যখনই শুনবেন দেখবেন কোথাও কিন্তু তিনি একটা জায়গাতেও পলিটিক্যাল বা রাজনৈতিক কোনো ইস্যুকে অ্যাড্রেস করেন। তিনি আমাদের দেশের অনেক না জানা তথ্য আমাদের সামনে তুলে ধরেছেন। ক্রীড়া জগতে আমাদের দেশের যুবকরা কীভাবে তারা এগিয়ে যাচ্ছে,
যে কাশ্মীর একসময় উগ্রপন্থা বা আতঙ্কবাদীর জায়গা ছিল, সেই কাশ্মীরে কিভাবে এখন রাত্রিবেলা ক্রিকেট টুর্নামেন্ট হচ্ছে, কাশ্মীরে কিভাবে ডাল লেকে আমাদের বোট স্পোর্টস সেখানে অর্গানাইজ করা আছে, সেখানে বিভিন্ন খেলোয়াড়রা কিভাবে অগ্রগতি করছে, এই সমস্ত বিষয় নিয়ে তিনি তুলে ধরেছেন। আমাদের উড়িষ্যার রশ্মিতা কিভাবে সে বোট স্পোর্টে সে মেডেল পেয়েছে, এগুলি তুলে ধরেছেন। তো স্বাভাবিক কারণে এটা সমস্ত সেক্টরেই অর্গানাইজ করা উচিত, এবং আমি মনে করি সরকারি ক্ষেত্রেও যদি করে অনেক গভর্নমেন্ট অফিসিয়ালরাও এখান থেকে অনেক বেশি মোটিভেট করতে হবে, এবং আগামী দিন তাদেরও কাজের ক্ষেত্রে তারা অনেক নতুন নতুন আইডিয়াও কিন্তু খুঁজে পাবে। আপনারা শুনলেন সেখানে মন্ত্রীর প্রতিক্রিয়া। রাজ্য সরকার কিংবা কেন্দ্রীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে যদি কেউ মন কি বাত করতে চায় নিশ্চয়ই এগিয়ে আসতে পারেন, সেই বার্তাই আজ মন্ত্রী দিয়েছেন। এবং সরকারের অধীনস্থ ভেটেরিনারি কাউন্সিল ভবনে ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই মন কি বাত অনুষ্ঠান প্রথমবার কোনো অ্যাসোসিয়েশন বা সরকারের যারা কর্মচারী আছেন, সরকারের কর্মচারীদের অ্যাসোসিয়েশন প্রথমবারের মতন এই ধরনের আয়োজন করছে বলে সংশ্লিষ্টরা দাবি করেছেন, মন্ত্রীও সে দাবি করেছেন। সেদিক থেকে অন্যান্য সরকারি হাসপাতালের যে সবচেয়ে বড় সরকারি ডাক্তারদের সংগঠন রয়েছে, অ্যাসোসিয়েশন রয়েছে, তারাও এগিয়ে আসতে পারে। এবং অন্যান্য চিকিৎসকদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, কাউন্সিলগুলো রয়েছে, বা অন্যান্য যে বড় সর্বভারতীয় প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারাও বোধহয় মন কি বাত অনুষ্ঠান করতে পারেন। মন কি বাত অনুষ্ঠান কোনো রাজনৈতিক কর্মকাণ্ড নয়, দাবি করলেন মন্ত্রী। তার পাশাপাশি তিনি বলেছেন এই অনুষ্ঠান সরকারি প্রতিষ্ঠানগুলোতে করতে পারে, করা উচিত। সেদিক থেকে দেশের সরকার, রাজ্যের সরকার অবশ্যই মন কি বাত আয়োজনকে সরকারি দপ্তরগুলোতে সরকারি উদ্যোগে করার ব্যবস্থা করবে কিনা সেটা বোধহয় সময় বলবে। সেদিক থেকে ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন তার কাউন্সিল ভবন থেকে আজকের এই আয়োজনের মাধ্যমে বোধহয় একটা বার্তা দিতে পেরেছে। তবে সেই বার্তা সার্বিকভাবে কর্মচারীদের মনে কতটা গাঁথা হয়ে থাকবে, সার্বিকভাবে কর্মচারীদের মনে কতটা নাড়া দেবে, এবং সার্বিক বিষয়গুলো কর্মচারীদের মনকে কতটা আকৃষ্ট করতে পারবে সেটা বোধহয় সময় বলবে।